অনেক তো জিন্সের প্যান্ট পরছিস। আজকে বুঝবি। এখান থেকে যারা বের হবি, স্পেশালি আমরা যারা একটু ইয়াঙ্গার, উই ওয়ার ইন আওয়ার টিনস এন্ড দে উড সে যে এমন ব্যবস্থা করবো যেন বাইরে হয়ে কোনোদিন বিয়ে করতে না পারোস। যেহেতু আমরা রেসিডেন্সিয়াল এরিয়াতে ছিলাম, ওখানে তারা কিছু কিছু ফিমেল অফিসারের মেয়েদেরকে তারা নাম ধরে ধরে এসে খুঁজে যাচ্ছে। অমুক আছে কিনা, তমুক আছে কিনা, অনেক তো জিন্সের প্যান্ট পরছিস, আজকে বুঝবি। And uh, I think if you've been adult for long enough, in this country, I think you can understand what kind of terminologies they used. And things like এখান থেকে যারা বের হবি, স্পেশালি আমরা যারা একটু ইয়াঙ্গার, উই ওয়ার ইন আওয়ার টিনস এন্ড দে উড সে যে এমন ব্যবস্থা করবো যেন বাইরে হয়ে কোনোদিন বিয়ে করতে না পারোস, কোনোদিন হাঁটতে না পারোস। So I think anyone would be able to insinuate what they meant. And they probably did not have enough time to rape us. Maybe it was because there was a time crunch, not because they were being generous. Because while we were inside, and আমরা যে বাসাটায় থাকছিলাম, আমার মনে আছে আমাদের বাসাটার ঠিক পাশে ছিল একটা মাঠ, তার পাশে ছিল হচ্ছে ডিরেক্টর জেনারেলের বাংলো। আমরা যখন ভিতরে ছিলাম, ওই সকাল থেকে সন্ধ্যার মধ্যে আমার মনে আছে যে তারা এসে they would describe in graphic detail how they tortured the wife of director general, how they tortured auntie, how they killed her, and they would say this with a lot of pride.